আমাদের বাড়িতে আমের আচার খেতে সবাই ভীষণ পছন্দ করে, তাই ভাবলাম আমের সিজনে আমের আচারটা বানিয়েই আমটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রোদে এখন শুকাতে দেব। এই আমটাকে কিন্তু আমি বেশিক্ষণ রোদে শুকাতে দেবো না, মাত্র 2 ঘন্টা। চলো এবারে আমের আচারের মশলাটা বানিয়ে ফেলি। এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে, জিরে, কালো সর্ষে, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এই সবগুলো গোটা মশলাগুলোকে আমি হালকা করে রোস্ট করে নেব। হালকা করে ভেজে নিলে কি হবে বলো তো, স্মেলটা ভালো বেরোবে। অনেকে কিন্তু না ভেজেও গুঁড়ো করে দেয়, তোমরা চাইলে এটাও করতে পারো। আমার কিন্তু গোটা মশলাগুলো খুব সুন্দর করে আমার রোস্ট করা হয়ে গেছে। এবারে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব। খুব বেশি কিন্তু ব্লেন্ড করবো না, যাতে অল্প অল্প গুঁড়ো হয়, গোটা গোটাও কিছু থাকে। চলো এবারে আমটাকে দেখি কতদূর শুকিয়েছে। এখানে মোটামুটি শুকিয়ে গেছে, আমি বেশিক্ষণ কিন্তু শুকাইনি। আর আম থেকে কতটা জল বেরিয়েছে তোমরাই দেখো। এখানে সব আমগুলোতে আমি একটা বড় হাঁড়িতে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা নুন। একটু বেশি করেই দিতে হবে নুনটা। তারপরে যে ভেজে রাখা মশলাগুলো, ওটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দিই। এখানে কিন্তু আরেকটা জিনিস দিতে হবে, যেটা হচ্ছে সরিষার তেল। অল্প একটুখানি সরিষার তেল, যেটা মাখানোর জন্য লাগবে। তো আমি এখানে সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব। এমন ভাবে মাখতে হবে যাতে প্রতিটা আমের ভিতরে যেন মশলা ভালোভাবে ঢোকে। এখানে কিন্তু আমি ভালোভাবে আমটাকে পুরোপুরি মাখিয়ে। আর এই আম মাখানোটা দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু আমার কাছে একটা কাঁচের জার ছিল, সেটার মধ্যেই ঢুকিয়ে নিয়েছে। এটাই কিন্তু পুরো আমটা হয়নি, তো আমার একটা প্লাস্টিকের জার ছিল, তাতেও কিন্তু অল্প খানিকটা দিয়ে দিয়েছি। কাঁচের জারে দিলে আমটা বেশি দিন ভালো থাকে। তারপর তোমাদের পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবে। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট